हाई फ्रेंड्स आज के আমরা চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে একদমই নতুন জাস্ট দুদিন হয়েছে ওপেন হয়েছে চলে এসেছি আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে তোমরা তো সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার সিনেমাটা দেখেছো খুবই ফেমাস একটা সিনেমা এই সিনেমার উপর থিম করেই কিন্তু এই রেস্টুরেন্টের নাম হয়েছে অপুর সংসার এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাভ এন্ড ডান্স একাডেমি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে চলো এখন ভেতরে যাই আর ভেতরে যেতে যেতে তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে এই রেস্টুরেন্টে আসতে হলে তোমাদের প্রথম গন্তব্য হবে মধ্যমগ্রাম স্টেশন বা চৌমাথা সেখান থেকে সোদপুরের দিকে যেতে ফ্লাইওভার থেকে নেমেই বাঁহাতি শ্রীপুর গেটের সামনে চোখে পড়বে রেস্টুরেন্টটি সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ও অপুর সংসার সিনেমাটির স্মৃতিতে বানানো হয়েছে এই বাঙালি রেস্তোরাঁ চলো ভেতরে গিয়ে প্রথমে একটা মকটেল নিয়ে তোমাদের সাথে গল্প শুরু করি আমরা তো ভেতরে এসে বসে পড়েছি আর এসে একটা মকটেলের অর্ডার করে দিয়েছি চায় ট্রপিকানা মকটেল সেটা এখন আমরা টেস্ট করে দেখবো অলরেডি চলেও এসেছে এই দেখো কি সুন্দর দেখতে মকটেলটা এটার প্রাইস হচ্ছে 199 কালারটা এত সুন্দর এবার খেতে কতটা সুন্দর তোমাদের খেয়ে তো বলবোই সেটা মকটেলটা লাইট মিষ্টি ঠান্ডা ঠান্ডা ওপরটা একটু আইসক্রিম দেওয়া আছে একদমই লাইট মিষ্টি খেতে খারাপ না ভালোই লাগছে এই দেখো অপুর সংসারের মেনু কার্ড কত সুন্দর মেনু কার্ডটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে একদম নতুনত্ব উপরে কি সুন্দর লেখা নিত্য পথের পাঁচালীর শেষে রসনা তৃপ্তির ঠিকানা পেজ ভর্তি ভর্তি সব মেনু রয়েছে ফার্স্টেই আছে ব্রেকফাস্ট তোমরা যদি সকালে আসো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট পেয়ে যাবে রয়েছে বিগ ব্রেকফাস্ট যদি একটু বড় সড়ো ব্রেকফাস্ট করতে চাও তো সেগুলো তোমরা পেয়ে যাবে রয়েছে কফির বিভিন্ন আইটেম কফি কোল্ড কফি হট কফি মকটেলস প্রচুর মকটেলস রয়েছে শেকস রয়েছে স্মুদি রয়েছে এখানে বিভিন্ন ধরনের থালি রয়েছে রেগুলার থালি রয়েছে তারপর রেগুলার ভেজ থালি নিরামিষ থালি তারপরে অপুর সংসার থালি সেটা নিরামিষ আমিষ দুটোই পেয়ে যাবে অপুর থালি সত্যজিৎ রায়ের স্পেশাল থালি এগুলো কিন্তু এক একটার এক এক রকম প্রাইস রয়েছে বাঙালিয়ানা সমস্ত নিরামিষ খাবার দাবার বিভিন্ন ধরনের নুডলসের আইটেম পেয়ে যাবে স্যুপের বিভিন্ন আইটেম পেয়ে যাবে নন ভেজ ভেজ দুই রকমই চাইনিজ পাবে কিন্তু কত আইটেম দেখো এখানে মেনুতে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে এখানে আর এখানে লাস্টে কিন্তু একদম পেয়ে যাবে ইন্ডিয়ান ব্রেড যেখানে রয়েছে রুমালি রুটি তন্দুরি রুটি লাচ্ছা পরোটা এই সমস্ত কিন্তু একদম লাস্ট পেজে পেয়ে যাবে বিরিয়ানি টিরিয়ানি সমস্ত কিছু কী চাও তোমরা খেতে তো তোমরা যাই ভালোবাসো না কেন সব এই মেনুর মধ্যে কিন্তু পেয়ে যাবে আসলে প্রচুর মেনু রয়েছে খুব ভালো লাগলো মেনু কার্ডটা দেখে আর আমরা এখানে এসে অর্ডার করেছি চিকেন বিরিয়ানি আর অপুর সংসার আমিষ থালি এবার আমাদের খাবারটা আসতে থাকুক ততক্ষণ আমি এই মকটেলটা শেষ করি আর চলো ঘুরে দেখিয়ে নিলে ততক্ষণ কিন্তু আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছে এবার আমরা এটা টেস্ট করে দেখব দেখে বলি এখানকার বিরিয়ানিটা কতটা টেস্টি এই দেখো এখানে বিরিয়ানির কোয়ান্টিটি দেখো অনেকটা সাথে ডিম পাচ্ছি একটা গোটা আস্ত ডিম কিন্তু অনেক জায়গায় দেয় না এখন এখানে কিন্তু ডিম রয়েছে আলু রয়েছে একটা আর এই যে চিকেনের লেগ পিস তো চলো খেয়ে দেখি আর
রাইসটা একটু স্পাইসি টাইপের এখানে। এর সাথে কিন্তু তোমার আলাদা করে কিছু চিকেন চাপ বলে এগুলো না নিলেও চলবে। এখানে যে বিরিয়ানিটা সেটা এমনি এমনি খেলেই ভালো লাগবে, দারুণ খেতে, সমস্ত কিছু ঠিকঠাক। আর এই দেখো চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে। চিকেনটার মধ্যে সমস্ত মশলা টশলা ঠিকঠাক গেছে, আর চিকেনটা খুব সেদ্ধ হয়েছে, খেতে দারুণ লাগছে। বিরিয়ানিটা সত্যি ভালো খেতে এখানকার। আর ওই দেখো আলুটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, দেখো হাত দিলেই আলুটা ভেঙে যাচ্ছে। খেতে খেতে একটু মকটেলটা যদি টেস্ট করো ভালোই লাগবে, কারণ মকটেলটা একটু লাইট মিষ্টি, তো মুখটাও চেঞ্জ হবে আর বিরিয়ানিটাও ভালো করে খাওয়া যাবে। মধ্যমগ্রামে তো আমরা প্রচুর বিরিয়ানি খেয়েছি, তো এখানকার বিরিয়ানিটা কিন্তু আমার দারুণ লাগলো। তোমরা কিন্তু চলে আসতে পারো, সামনেই পুজো, এখানে এসে বিরিয়ানি ট্রাই করেই যেতে পারো। আর এটা খেতে খেতে আমাদের কিন্তু থালিরও অর্ডার করেছি, তো থালিটা শেয়ার করে খাওয়া যাবে কিনা সেটা আমরা আসলে একটু শুনে তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ চলো থালিটা আস্তে আস্তে আমরা বিরিয়ানি। চেঞ্জ করে এই পাশে চলে এসেছি। আর এই দেখো অপুর সংসার আমিষ থালিতে কত কি দিয়েছে, তোমাদের এবার বলে দিই এখানে কি কি রয়েছে থালিতে। এখানে দেখো বাসমতি রাইস রয়েছে, সাথে একটা লঙ্কা, লেবু, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, পাঁপড়, সাথে রয়েছে ছোলার ডাল, শুক্তো, লুচি, আলুর দম, মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে চিকেন কষা, আলু পটল চিংড়ি, চাটনি আর একটা রসগোল্লা। আর এই দেখো ছোট্ট একটা এরকম কাপের মধ্যে করে ঘি রয়েছে। তো চলো আগে ঝটপট এগুলো টেস্ট করে দেখি। আর এই যে ছোলার ডাল, লুচির সাথে একটু ছোলার ডাল টেস্ট করে দেখছি কেমন খেতে। লুচিগুলো বেশ নরম নরম, আর এই যে দেখো ছোলার ডাল, ভালোই লাগছে। শুক্তোতে কিন্তু দেখো বড়ি দেওয়া রয়েছে, এক বাটি শুক্তো। আমি একটু অল্প শুক্তোটা নিয়ে টেস্ট করে তোমাদের বলছি। ভালো খেতে, একটু হালকা নুন লাগছে আমার, ঠিক আছে। আর এই যে আলুর দমের এই যে আলু তুলে নিচ্ছে একটু গ্রেভি নিয়ে, আলুর দমটা আমার ভালোই লাগছে হয়তো, একদম প্রত্যেকটা না ঝাল কম একদম। আর এই দেখো মাছের মাথা দিয়ে ডাল, এটা খুব সুন্দর হয়েছে, এটা ভাতের সাথে মাখালে খুব ভালো লাগবে খেতে। আর এই যে চিকেন কষা, চিকেনগুলো দেখো একদম সফট, কিন্তু মাখো মাখো চিকেন কষাটা না, গ্রেভি না, মানে হালকা একটু মাখো মাখো হয়েছে। আর এই যে পটল চিংড়ি মাছেসগুলো কিন্তু এখানে সব কটার খোলস ছাড়িয়ে দেওয়া আছে, দেখো এরকম অনেক চিংড়ি মাছ রয়েছে এর মধ্যে, আলু রয়েছে, পটল রয়েছে। এই পটল চিংড়িটা কিন্তু বাড়িতে যেভাবে রান্না করা হয় সেরকম ঘরোয়া টাইপের করেই করা রয়েছে, এবং চিংড়ি মাছগুলোর সমস্ত খোলস টোলস ছাড়ানো রয়েছে। সব জায়গায় কিন্তু এরকম ছাড়ানো থাকে না, তো এখানে তোমাদের কিন্তু কিছু ছাড়িয়ে খেতে হবে না, এইভাবেই নিজেদের খেয়ে ফেলতে পারবে। সুন্দর হয়েছে রান্নাগুলোর, প্রত্যেকটা টেস্ট আছে। অপুর সংসার আমিষ থালি সবকটা আইটেম তো টেস্ট করে দেখলাম, প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে খেতে। তো এখন তো আমি এগুলো খেতে পারবো না, কারণ আমি বিরিয়ানিটা খেয়েছি বলে, এটা সৌমিক খাবে এখন। তো চলো আগে এটা খেয়ে নিই, তারপর তো এখানকার ওনারের সাথে কথা বলিয়ে দেবো, একটু এই রেস্টুরেন্টটা কখন কি খোলা হয় সমস্ত বৃত্তান্ত তোমাদেরকে তো জানাবোই। তার আগে চলো এগুলো শেষ করা যাক। সৌমিক তো পুরো থালিটা শেষ করে ফেলেছে, আর আমি এই চাটনিটা এখন চাটনি আর মিষ্টি নিয়ে বসেছি একটু টেস্ট করবো বলে। চাটনিটা তখন টেস্ট করে বলা হয়নি তোমাদের, চাটনিটা কিন্তু অনেকটা চাটনি দিয়েছে। চাটনিটার ওপর দিয়ে পুরো কাজু বাদাম ছড়ানো, কাজু কিশমিশ তারপরে খেজুর অনেকটা করে দেওয়া চাটনিটা, তো একটু আচার টাইপের খেতে, খুব সুন্দর খেতে চাটনিটা। এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়, তো সৌমিক যেহেতু পেট ভরে গেছে ওই জন্য আমাকে মিষ্টিটা আমার দিকে ঠেলে দিয়েছে, তাই মিষ্টি আর চাটনিটা নিয়ে আমি বসেছি। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের বিল হয়েছে 978 টাকা। চলো এখন তোমাদের এখানকার একজন দাদার সাথে তোমাদের আলাপ করি দিই। তোমার নামটা কি? নমস্কার, আমার নাম বিশ্বরূপ দাস। এটা কবে ওপেন হয়েছে? এটা হচ্ছে 22 সেপ্টেম্বর। কনসেপ্টটা আমরা এখানকার 3 জন পার্টনার, আমি আছি, আমার বোন আছে অঙ্কিতা মুখোপাধ্যায়, আর আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আছে চৈতালি পাল, আর আমি বিশ্বরূপ।
তো আমরা তিনজনে মিলেই ভেবে চিন্তা করে, আর সত্যজিৎ রয় যেহেতু বাঙালির কাছে নস্টালজিয়া, তা সেই হিসাবেই আমরা একটা প্ল্যান করেছি। এবং আমাদের যত মানে ভবিষ্যতে যত ব্রাঞ্চ ওপেন হবে প্রত্যেকটাতেই আমরা এই থিমটাই রাখবো। ইচ্ছা আছে আরও বাড়ানোর। অবশ্যই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমাদের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত আছে, 9টা থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবে ওপেন করেছি, তাই জন্যে ব্রেকফাস্টটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছি। তো মোটামুটি নেক্সট মান্থে পুজোর আগে থেকে আমরা ব্রেকফাস্টটা স্টার্ট করে দিতে পারবো। লাঞ্চ আছে, ডিনার আছে, স্ন্যাক্সের আইটেমগুলো আছে। মোর দ্যান 550 মেনুজ আছে আমাদের মেনুতে, অপশান আছে। পুজোর সময় তো থাকছেই, সারা মানে মোটামুটি 2-2:30 পর্যন্ত খোলা থাকছে, এই সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে রাত 2:30 হ্যাঁ, সব শিফটিং চেঞ্জ হবে কিন্তু কন্টিনিউ খোলা থাকবে। আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রামে। আচ্ছা আচ্ছা আগে আমি বেহালায় থাকতাম, এখন এই মধ্যমগ্রামে আছি। আচ্ছা আচ্ছা কাছাকাছির মধ্যে আছে এখানে সবাই, মানে আরও যারা আছেন পার্টনাররা তারাও, তাদের বাড়িও এখানে। আমরাও ক্যাটারিং করছি, আমরা পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটাই করছি। এখানে ইভেন্ট ধীরে ধীরে স্টার্ট করছি। 6 বছর ধরে রেস্টুরেন্ট লাইনেই আছি, আচ্ছা, ক্যাটারিং লাইনেই আছি। বাদ বাকি সবাই আমি আছি। তো আমার সেই কন্ট্যাক্টসগুলো আছে এবং ভবিষ্যতে সেইগুলো নিয়ে আমরা এগোবো। অবশ্যই। একদম না, ও নিজেই ব্লগ করে, ছোট ছোট ব্লগ করে, মানে শখের ব্লগার। টুকটাক জিনিসগুলো মানে খাওয়ারেরই, মানে খাদ্য রসিক মানুষ হয়ে আমি খাওয়ার নিয়েই থাকি সবসময়। ভালো, আলো খুব ভালো লাগলো। আবার আসবেন। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই, ঠিক আছে। তোমরা সবাই এসো এখানে, সামনেই তো পুজো, আর পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে অপুর সংসারে তোমরা চলে এসো। এখন চলো বেরোই, আর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমার নাম কি? যে দুদিন হলো যা শুভ নিয়েছে, কেমন লাগছে এখানে? হ্যাঁ, সুজিত। সুজিত, আচ্ছা ঠিক আছে। তুমি কি স্পেশালিস্ট, মানে রান্নার কোনো কিছু? বাহ, ভালো, দারুণ হয়েছে, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। ঠিক আছে, আর ওর নাম? আকাশ। আকাশ, ঠিক আছে। চলো আসছি, হ্যাঁ দেখি পুজোর সময় যদি আরেকবার আসতে পারি। তো ফ্রেন্ডস, আমরা তো খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে বেরিয়ে গেছি, আর এখানে কিন্তু পুজোর আগেই রুফটপ হবে, তোমরা এখানে শুনলাম ওনারের মুখ থেকে। তো তোমরা কিন্তু পুজোর আগে চলে আসলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে আসতে পারো যে তখন রুফটপটা চালু হবে কিনা, সমস্ত কিছু কন্ট্যাক্টের মধ্যে আরও কিছু জানার থাকলে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। আর মধ্যমগ্রামের মধ্যে স্টার মলের কাছে রয়েছে বহুদা স্কাই ক্যাফে, ওখানে একটা রুফটপ রয়েছে। আর রয়েছে এদিকে সাজিরহাটের দিকে আসতে গেলে ওখানে রয়েছে স্কাই ডেক, একটা রুফটপ ক্যাফে। আর এখানে কিন্তু স্টেশনের একদম কাছেই হয়েছে অপুর সংসারে, এখানে কিন্তু রুফটপ হচ্ছে। তো এটা কিন্তু বলছে পুজোর মধ্যেই চালু হয়ে যাবে। তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা একবার কল করে এখানে আসতে পারো রুফটপটা চালু হয়েছে কিনা। আমরা এখনো এখানে কিন্তু রুফটপটা চালু হয়নি, আমরা পাইনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আরও কিছু তোমাদের জানার থাকলে আমাদের কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ অবধি টাটা।